বাড়িতে যুবতী মেয়ে থাকলে এলাকার বখাটে পোলামান তার পিছনে লেগে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে গেছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। সুন্দরী মেয়েকে বাড়িতে একা রেখে বাবা মা গিয়েছিল শহরে, কিন্তু এই সামান্য সময়ের ব্যবধানে তাদের মেয়ের যে এত বড় সর্বনাশ হয়ে যাবে সেটা বাবা মা কখনোই কল্পনা করতে পারে নাই। ঠিক দুপুরবেলা মেয়েটি গোসল করতে আসছে, এমন সময় বাড়িতে আশেপাশে কোনো লোকজন না থাকায় একটা ছেলে বাড়িতে প্রবেশ করছে। আসার পরে যখন দেখতে পেল যে মেয়েটি বাথরুমে একা একা গোসল করতেছে, তখন তার অবস্থাটা একবার দেখুন। সে দেখুন আড়াল থেকে উকিদিকে মারতেছে এবং মেয়েটাকে বিভিন্নভাবে বিরক্ত করতেছে। কিন্তু মেয়েটা তো অবাক হয়ে গেল, বাড়িতে কেউ নাই, তাহলে তার সাথে এটা কী হইতেছে। সে আশেপাশে দেখুন খুঁজে দেখতেছে যে এখানে কেউ আছে কিনা। সে কিন্তু এখনও এটা বুঝতে পারে নাই তার সাথে কি ঘটতে পারে। দেখুন সে আবারও গোসলে লিপ্ত হচ্ছে, এমন সময় ছেলেটা আবারও আসছে। আসলে ছেলেটার উদ্দেশ্য হইতেছে কি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। সে একটা খারাপ উদ্দেশ্যে কিন্তু এখানে আসছে। দেখুন বারবার কিন্তু উকিঝুঁকি মারতেছে। মেয়েটা কিন্তু এখনও ছেলেটাকে দেখে নাই, যার কারণে সে গোসল আপন মনে গোসল করতেছে। আবার কিন্তু মেয়েটার মাথায় এসে টাচ করে এদিকে কিন্তু লুকিয়ে পড়ছে, কিন্তু মেয়েটা কিন্তু ভয় পাইতেছে আসলে তার সাথে কী ঘটতেছে। দেখুন এইদিকে একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে মূলত বিভিন্ন সময় বিভিন্ন ছেলেরা দেখাশোনা করে, মানে মেয়েরা গোসল করা অবস্থায়। দেখুন মেয়েটা কিন্তু ভয় পাইতেছে, কিন্তু এখনও যেহেতু চোখে দেখে নাই তার কাছে মনে হইতেছে হয়তো বা তার মনের ভুল। দেখুন ছেলেটি তার সাথে কী করে। ছেলেটা এ পর্যায়ে এমন একটা কাজ করবে আসলে সেটা আমরা কখনোই চিন্তাও করি নাই। দেখুন পাশে একটা গাছ থেকে ফুল নিচ্ছে, মূলত তার ইচ্ছা হইতেছে মেয়েটাকে এখন পটানোর। যখন সে পটাইতে পারবে না তখন কিন্তু সে আসল কাজটা করবে। মেয়েটা যখনই দেখতে পেলো যে তার গোসল করা অবস্থায় একটা ছেলে ঢুকে পড়ছে, তখন কিন্তু সে আসলে অল্প বয়সী মেয়ে, যেহেতু তার মনে কিন্তু ভালোবাসা থাকে, তো সে কিন্তু বুঝতে পারে না আসলে ছেলেটা কেন আসছে। দেখুন কি হয়, মেয়েটাকে কিন্তু ছেলেটা কুপ্রস্তাব দিচ্ছে, কিন্তু মেয়েটা আসলে সাহস পাইতেছে না। আসলে সে যে ফুলটা হাতে নিচ্ছে, নেওয়ার পর যে ফুলটা তাকে বুঝাইছে যে সে সম্মতি দিচ্ছে, আসলে দেওয়ার কারণ একটাই, কারণ সে এখন বাড়িতে একা, তার সাথে যা কিছু হতে পারে। এমন সময় কিন্তু পাশের বাড়ির একজন লোক সে দিক দিয়ে হেঁটে যেতেছিল। বিষয়টা আসলে মেয়েটা ভয় পেয়ে গেছে যে আসলে এখন যদি আমাকে এই অবস্থায় দেখে ওরা, তাহলে কিন্তু আমার বদনাম হয়ে যাবে। এটা ভেবে সে কিন্তু মানে এখন এক প্রকার আটকে গিয়েছে এই ছেলেটার সাথে, না পারতেছে এখান থেকে বেরোইতে, আবার না পারতেছে কিছু করতে। আসলে এইভাবেই কিন্তু মেয়েরা ছেলেদের সাথে প্রথমে সামান্য কথা বলতে যায়, কিন্তু তারা বিভিন্নভাবে আটকা পড়ে যায়। দেখুন কি হয় শেষ পর্যন্ত। মেয়েটা কিন্তু এখান থেকে কৌশল খাটিয়ে বেরিয়ে যেতে চাইতেছে, কিন্তু ছেলেটা কোনোভাবেই তাকে ছাড়তেছে না। তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করতেছে, এখন না অন্য সময়। আসলে সে এগুলো বলার মানে একটাই, যে সে যেন ছেলের হাত থেকে বাঁচতে পারে। দেখুন কি হয়, তাকে দেখুন গোসল করে দেওয়ার করতেছে। লোকটা কিন্তু এদিক দিয়ে আবারও আসতেছে, তিনি কিন্তু এখনও কিছু বোঝে না। আসলে তিনিও যদি বিষয়টা বুঝতে পারতো তাহলে হয়তো মেয়েটা সেফ থাকতো, কিন্তু মেয়েটার সাথে যা হয়েছে সেটা আসলেই কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। মেয়েটা ছেলেটার কাছে হাত জোর করে অনুরোধ করতেছে তাকে এইখান থেকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কোথায়। ছেলের তো আসলে উদ্দেশ্য খারাপ, সে আসছে তো মূলত অন্য কাজের জন্য, অপকর্ম করার জন্য। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটতেছে। আজকের এই ভিডিওটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। অবশ্যই ভিডিওটি দেখার পর শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের ঘটনা এখন সমাজে অহরহ ঘটতেছে।